মাথায় ইট লেগেছে। বসো 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 বসো। নায়ব গদ্দারের লোকজন ঢাল ফেলা নিয়ে আইছে ছাত্রদের মারতি। ছাত্রলীগের নিয়মকে ঢাল ফেলা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করা, তাৎক্ষণিক ঢাল মাল্লাটি করে সেই মুহূর্তে আমাদের ঢাল এবং রামদা আমরা না পারে আমরা এই লাঠি তখন হাতে ঢাল ফেলা নিয়ে পুলিশ এসে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আমাদের নেতৃত্ব এই রাজার রাজ্যে আমরা সবাই গোলাম হয়ে আছি। আমি বললাম ঠিক আছে তোরা থাক আমাদের, তারপরে ওরা ছাত্র ছেলে মিলে তারা আমাকে পাটকেল মারিয়েছে এবং গাড়ি ভাড়া করে চলেছে। মাথা লেগেছে। বসা বসে এনার মাথায় ইট লেগেছে, মাথায় ইট লেগেছে। বসা 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 বসা। এদিক যা এদিক যা এদিক যা এদিক যা এদিক যা। ওরা ঢাল নিয়ে আছে তো দেখ যা। মার এই যাও যাও। এই মার মার পিছনে মার মার করে মার। এই লিমন লিমন কই লিমন কই লিমন কই। পুলিশ কোন গেল? ঢাল ফেলা নিয়েছে ছাত্রকে পুলিশ। নায়ব গদ্দারের লোকজন ঢাল ফেলা নিয়ে আইছে ছাত্রদের মারতি। ছাত্রদের মারতি ঢাল ফেলা নিয়ে আইছে গ্রামের। পুলিশ এসে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। একজন গাড়ি রাধা গাই ওনাদের লোক আছে আমাদের 8-9 জন দিক্কাছি আমাদের লোক রাজাকার বলছে, আমরা কেউ বলিনি। আমাদের লোক রাজাকার বলে নিয়ে তখন আমাদের আরেকটা ছেলে দইতাছে দিয়ে বলেছে তাইকে মারা শুরু। আমাদের নেতৃত্ব এই রাজার রাজ্যে আমরা সবাই গোলাম হয়ে আছি। আমরা শান্তি শৃঙ্খলাভাবে আন্দোলন করতেছিলাম, কিন্তু সেই সময় আমাদের মাননীয় এমপি সাহেব আসেন। মাননীয় এমপি সাহেব এসে আমাদের সাথে আলোচনা করেন, কিন্তু সে তারই এক মুহূর্তে তাদের মতো থেকে মাননীয় এমপিদের মতো থেকে একজন রাজাকার বলে বাধিত আছেন। তখনই তাদের লোকজন ঘুরে বলেছে কে রাজাকার বলেছে, কিন্তু এই রাজাকারটা তারাই বলেছে। তারাই বলে আবার বলতেছে যে তোমরা বলেছো, তাই করে তাৎক্ষণিক ঢাল মাল্লাটি করে সেই মুহূর্তে আমাদের ঢাল এবং রামদা আমরা না পারে আমরা এই লাঠি তখন হাতে ঢাল ফেলা নিয়ে এটা কি ছাত্রলীগের নিয়মকে ঢাল ফেলা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করা, এরকম ভাবে আমাদের দেখেছি অনেক ছেলে মেয়ে লাঠি টোঙা নিয়ে দাঁড়ায় আছে। তা আমি গাড়িতে নামলাম, নামার পরে বললাম তোমরা এই যে গাড়ি ঘোড়া ঠেকে রাজপথ অবরোধ করতেছো কেন? তোমার হাতে লাঠি কেন? তোমরা কোটার আন্দোলন করতেছো কিন্তু লাঠি কেন হাতে? তোমার প্রতিপক্ষ কিনা? এখানে তোমাকে তো মারামারি করতে তো আসেনি, লাঠি কেন তোমরা? তখন তারা আমাদের কথা কিছুটা শান্ত হলে কিছু উত্তেজিত হওয়ার ভাব তারা বাইরের ছেলেমেলে, যারা ছাত্রদল শিবিরের ছেলেমেলে যারা এগুলো সংগঠিত করেছে, কিছু আমার কথা শোনে কিছু শোনে না। এইভাবে চলতে তখন আমরা বললাম ঠিক আছে তোমরা যদি আমার কথা না নাও থাকো তোমরা, আমরা যাই। এই পথে তৃতীয়তে তখন তোরা স্লোগান দিচ্ছে যে আমরা রাজাকার, আমরা রাজাকার। আমি একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে এই রাজাকাররা আমার মাহবুবের ইজ্জত করেছে, আমার ভাইকে হত্যা করেছে। সেই রাজাকার আবার বাংলাদেশে আবির্ভাব করেছে। এই স্লোগান শুনে আমার মাথায় আমার আগুন ধরে গেছে। তারপরে আমি বললাম তোরা রাজাকার মানে তোরা রাজাকার লোক, রাজাকার তোরা। এই কথা শুনে আমরা তখন চলে আসি। আমি বললাম ঠিক আছে তোরা থাক আমাদের, তারপরে ওরা ছাত্র ছেলে মিলে তারা আমাকে পাটকেল মারিয়েছে এবং গাড়ি ভাড়া করে চলেছে।